আজকে আমরা মোটর কন্ট্রোলিং এর যে রিভার্স ফরওয়ার্ড কানেকশন আছে সেই কানেকশন সম্পর্কে জানবো এবং কিভাবে কানেকশনটা করতে হয় সেটা দেখব। তো রিভার্স ফরওয়ার্ড কানেকশন করার জন্য আমাদের যে ডিভাইসগুলো লাগবে, আমাদের লাগবে হচ্ছে একটা ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। আর লাগবে হচ্ছে আমাদের তিনটা পোর্ট সুইচ, একটা অফ পোর্ট সুইচ এবং দুইটা অন পোর্ট সুইচ। এই দুইটা অন পোর্ট সুইচ হচ্ছে একটা ফরওয়ার্ড অন পোর্ট সুইচ, একটা রিভার্স যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটাকে অন করার জন্য একটা রিভার্স পোর্ট সুইচ। ঠিক আছে, তো আমাদের পোর্ট সুইচগুলো কানেকশন কেমন হবে সেটা আমরা অফ করার জন্য একটা পোর্ট সুইচ ইউজ করব। আর আমাদের অন করার জন্য যেহেতু আমাদের মোটরটা দুইভাবে চলবে, একটা ফরওয়ার্ডে চলবে একবার রিভার্সে চলবে, সেহেতু একবার নিয়েছে হচ্ছে ফরওয়ার্ড পোর্ট সুইচ আর একবার নিয়েছে হচ্ছে রিভার্স পোর্ট সুইচ। তো পোর্ট সুইচ যে তৃতীয় নাম্বার পোর্ট সুইচটা আমরা সংযোগ করেছি সেটা হচ্ছে সেম, আগে যেমন আমাদের যে অফ পোর্ট সুইচ ছিল তার সাথে যেমন অন পোর্ট সুইচের সংযোগ ছিল, ঠিক তেমনই আমাদের যে রিভার্সে অতিরিক্ত একটা পোর্ট সুইচ নিয়েছি সেটা একই কানেকশন নিয়েছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের যে অফ পোর্ট সুইচে যে 2 নম্বর প্রান্তটা আছে সেই 2 নম্বর প্রান্তটা সরাসরি কমন করে নিয়েছি হচ্ছে আমাদের অন পোর্ট সুইচ যেটা রিভার্স আছে তার 3 নম্বর পয়েন্টে। আর বাকি কানেকশনগুলো হচ্ছে আমাদের যে আগের মতো যে পোর্ট সুইচগুলো কানেকশন ছিল সেম কানেকশন। তো আমরা এভাবে এখন কানেকশনগুলো দেখে দেখে এই লজিকের উপর ভিত্তি করে পুরো কানেকশন সম্পন্ন করব। তো আমি আমার কানেকশনের যে প্রথম যে অফ সুইচ থাকে সেই অফ সুইচের প্রথম প্রান্তটা হচ্ছে ফেজে সংযোগ করা লাগে। তো আমি অফ সুইচের প্রথম প্রান্ত হচ্ছে এটা এখন আমি এটা ফেজে সংযোগ করে দেবো। তো এটা আমি ফেজে সংযোগ করি। অফ সুইচের প্রথম প্রান্ত আমি ফেজে সংযোগ করলাম। তারপর অফ সুইচের দ্বিতীয় প্রান্ত যায় হচ্ছে আমার অন সুইচ, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড অন সুইচ। সেই ফরওয়ার্ড অন সুইচের তৃতীয় প্রান্তে এটা তৃতীয় প্রান্তের সংযোগ আছে এবং তৃতীয় প্রান্ত থেকে একটা অতিরিক্ত তার বের করা রাখছি, সেটা হচ্ছে আমার যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার লেচিং করার জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ফরওয়ার্ড সুইচটা আছে তার 3 নম্বর পয়েন্ট থেকে একটা তার যাবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের 43 নম্বর পয়েন্টে। এই তারটা যাবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার 43 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে তার 43 নম্বর পয়েন্ট। তো আমি 43 নম্বর পয়েন্টে সংযোগ করে দিই। তো আমি 43 নম্বর পয়েন্টে সংযোগ করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমার যে ফরওয়ার্ড যে সুইচটা আছে তার 4 নম্বর পয়েন্টের কাজ। 4 নম্বর পয়েন্টের যে কাজে যে দুইটা তার বের করা হয়েছে, এই দুইটা তার সেই দুইটা তার। তো এই দুইটা তার আমি বের করে রাখছি। বের করে রাখার পর একটা তার যে হচ্ছে আমার লেচিং করার জন্য এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের 44 নম্বর প্রান্তে, মানে আমি এই তারটা দিব হচ্ছে আমার যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার 44 নম্বর প্রান্তে, এবং আমার যে আরেকটা তার বের করে রাখছি অতিরিক্ত, এই তারটা চলে যাবে হচ্ছে আমার যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি কন্ডিশন মানে 31 নম্বর পয়েন্টে। তার মানে আগে আমি আমার যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে লেচিংটা আছে সেটা হচ্ছে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর লেচিংয়ের জন্য যে একটা তার রাখছি সেটা 44 নম্বর পয়েন্টে যুক্ত করার জন্য, এটা এখন আমি 44 নম্বর পয়েন্টে যুক্ত করে দেবো। তো আমার 44 নম্বর পয়েন্ট হচ্ছে ওই পাশে, আমি এটা যুক্ত করে দিই। তো আমি আমার ফরওয়ার্ড পুশ সুইচের 4 নম্বর প্রান্ত থেকে একটা তার 44 যুক্ত করে দিয়েছি এবং 4 নম্বর পয়েন্ট থেকে বাকি আরেকটা তার থাকে, এটা হচ্ছে সেই তারটা। এই তারটা যাবে হচ্ছে আমার যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এখানে দেখা যাচ্ছে যে এনসি নিয়েছি, এএনসি এএনসি এই দুটো মানে হচ্ছে ইন্টারলক। তো আমার যে রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর যে 31 নম্বর পয়েন্ট আছে সেটা হচ্ছে এটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর, এর 31 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। তো আমি আমার এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর 31 নম্বর পয়েন্ট এটা যুক্ত করে দিব। 31 নম্বর পয়েন্ট মানে হচ্ছে এনসি। তো এনসিতে যখন আমি এটা যুক্ত করে দিব তার ওপর প্রান্ত থেকে যে তারটা বের হবে সেটা হচ্ছে 32 নম্বর পয়েন্ট। এই 32 নম্বর পয়েন্ট থেকে যে তারটা বের হবে এই তারটা চলে যাবে হচ্ছে আমার যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A1-এ। এখন আমি এইখান থেকে তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1-এ সংযোগ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করছি, এই 32 নম্বর পয়েন্ট থেকে একটা তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1-এ সংযোগ করে দিয়েছি। তো আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1-এ সংযোগ হয়ে গেছে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এখন আমার বাকি কাজ হচ্ছে এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। তো রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন করার জন্য আমাদের লাগবে হচ্ছে রিভার্স পোর্ট সুইচ। তো আমরা রিভার্স পোর্ট সুইচ দিয়ে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু করি। তো এটা হচ্ছে আমাদের রিভার্স পোর্ট সুইচ। আমরা যদি একটু ডায়াগ্রামের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এই রিভার্স পোর্ট সুইচে যে 3 নম্বর প্রান্ত আছে সেই 3 নম্বর প্রান্ত থেকে একটা তার বের করা হয়, সেটা কিসের জন্য? আমার যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার 43 নম্বর পয়েন্টে যুক্ত করার জন্য। এটা যে রিভার্স যে পোর্ট সুইচ আছে তার 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট থেকে একটা তার বের করেছি, এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 43 নম্বর পয়েন্ট আছে, এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 43 নম্বর পয়েন্ট হচ্ছে এই নিচেরটাতে এটা সংযোগ করে দিব। তো
তো আমি আমার যে রিভার্স পুশ সুইচের তৃতীয় নাম্বার প্রান্ত আছে সেটা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর 43 নম্বর পয়েন্টে যুক্ত করে দিলাম। দেওয়ার পর রিভার্স পুশ সুইচের যে চতুর্থ নাম্বার প্রান্ত আছে সেই প্রান্ত থেকে দুইটা তার বের করা হবে। একটা তার যাবে হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 44 নম্বর প্রান্তে। রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর 44 নম্বর প্রান্ত হচ্ছে এই পাশের নিচেরটা। তো এটাতে যুক্ত করে দেই, সংযোগ করে দেই। তো আমি আমার রিভার্স পুশ সুইচের চতুর্থ নম্বর পয়েন্ট থেকে একটা তার এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের 44 নম্বর পয়েন্টে যুক্ত করে দিয়েছি। যুক্ত করে দেওয়ার পর আমি আমার ডায়াগ্রামে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই রিভার্স পুশ সুইচের যে 4 নম্বর পয়েন্ট আছে সেখান থেকে আবার আরেকটা তার বের করে আমার যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার এনসি কন্ডিশনে 31 নম্বর পয়েন্টে যুক্ত করা রয়েছে। তার মানে আমার যে এই যে তারটা আছে সেটা হচ্ছে রিভার্স পুশ সুইচের যে 4 নম্বর পয়েন্ট থেকে যে লাল তারটা বের করে রেখেছি সেই লাল তারটা যাবে হচ্ছে আমার যে ফরওয়ার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার 31 নম্বর পয়েন্টে। তার মানে এই পয়েন্টে যাবে, এই তারটা যাবে হচ্ছে আমার এই পয়েন্টে। তো রিভার্স পুশ সুইচের 4 নম্বর পয়েন্ট থেকে একটা তার আমি এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর 31 নম্বর পয়েন্টে যুক্ত করেছি। এখন 32 নম্বর পয়েন্ট থেকে একটা তার বের করে আমার যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর আছে তার A1 এ সংযোগ করব, মানে এখান থেকে তার নিয়ে এখন এখানে সংযোগ করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 32 নম্বর পয়েন্ট আছে সেই 32 নম্বর পয়েন্ট থেকে একটা তার নিয়ে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে সংযোগ করছি। তো যদিও এখানে তারগুলো হিজিবিজি দেখাচ্ছে, আপনি যদি ধারাবাহিক আমার ভিডিও দেখে যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের কানেকশন একদম সম্পূর্ণ হয়েছে। এখন শুধু আমার বাকি আছে নিউট্রাল কানেকশন করা। তো নিউট্রাল বলতে আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2, এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 এই দুটাকে একই সাথে শর্ট করে দিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা তার নিয়ে সরাসরি আমার কানেক্টিং বেসে নিউট্রালে সংযোগ করে দেবো। তো তারটা আমি সংযোগ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নিউট্রাল পয়েন্টটা এখন যুক্ত করে দিয়েছি। নিউট্রাল পয়েন্ট যুক্ত করে দেওয়ার পর এখন আমি সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে দেখবো আমার কানেকশন ঠিক আছে কিনা। তো আমি সাপ্লাই দিই, পাওয়ার সাপ্লাই দিই। তো আমি পাওয়ার সাপ্লাই দিলাম, দেওয়ার পর আমি এখন যে ফরওয়ার্ড যে পুশ সুইচটা আছে এই ফরওয়ার্ড পুশ সুইচে পুশ করার সাথে সাথে আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হবে। এই তো আমি ফরওয়ার্ড পুশ সুইচ পুশ করছি, আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয়েছে। চালু হওয়ার পর আমি এখানে একটা কানেকশন করেছিলাম, সেটা হচ্ছে এই NC2 শর্ট করে দেওয়ার কারণে একটা ইন্টারলক হয়েছিল, ঠিক আছে। এই ইন্টারলক হওয়ার কারণে আমি যদি এখন এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে পুশ সুইচ ছিল সেটা চালু করার পর যদি আমি এখন রিভার্সে চাপ দেই তাহলে কখনোই এটা রিভার্সে চালু হবে না। এই চালু না হওয়ার জন্য ইন্টারলকটা করছি যে আমি যদি রিভার্সে পুশ সুইচে পুশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে রিভার্সে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটা কখনো চালু হচ্ছে না। তো এখন এটাকে চালু করার জন্য এই ইন্টারলকের জন্য আমার কি করা লাগবে, আমার এই অফ পুশ সুইচটা পুশ করে প্রথমে ফরওয়ার্ডকে অফ করতে হবে। এই যে ফরওয়ার্ড অফ করলাম, এরপরে যদি আমি রিভার্স পুশ সুইচে পুশ করি তাহলে আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে। এর জন্যই মূলত ইন্টারলকটা করা। তো আমি এখন পুশ করি, তো আপনারা দেখছেন আমার যে রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটা চালু হয়েছে রিভার্স পুশ সুইচ পুশ করার পর। এখন যদি আমি ফরওয়ার্ড পুশ সুইচে পুশ করি কখনোই আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে না যতক্ষণ পর্যন্ত না আমি অফ করি। তো দেখেন আমি পুশ করছি, এই ইন্টারলক থাকার কারণে আমার রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরই চালু থাকবে, কখনো এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে না। এখন আমি যদি অফ করে দিই তাহলে আমার অফ হয়ে গিয়ে যাওয়ার পর আমি ফরওয়ার্ড দিলে ফরওয়ার্ড চালু হবে। এটা হচ্ছে আমার রিভার্স ফরওয়ার্ড যে কানেকশনের প্র্যাকটিক্যাল সেটা।